ঠিক আছে, এটা আমরা দেখলাম। এখন আমরা আমাদের যে বিষয়বস্তু রয়েছে সেখানে আমরা যাই। এখানে দেখেন আমাদের ধর্মের যে বিষয়বস্তুগুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ে এই বিষয়গুলো রয়েছে। যে প্রান্তিক যোগ্যতা যেগুলো, যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাস্তা রেখে নিজ নিজ ধর্মের আদর্শ, বিধিবিধান এবং ধর্মীয় অনুশাসন অনুশীলন করা, এটা একটা আমাদের প্রান্তিক যোগ্যতা। তারপর ধর্মীয় ব্যক্তি গণের নবী, রাসূল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ধর্মীয় সাধক বা পণ্ডিত জীবন চরিত্র অনুসরণ করা, এগুলো আমরা অনুসরণ করি কিনি থেকে পাবো। তারপর ধর্মের আদর্শ অনুসারে নৈতিক ও মানবিক গুণাবলী। নৈতিক মানবিক গুণাবলীর মধ্যে আছে সত্যবাদিতা, সততা, শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সদাচার, সহমর্মিতা। তারপর ত্যাগের মনোভাব, দেশপ্রেম, উদারতা, পরমত সহিষ্ণুতা, ভালো মন্দ, ন্যায় অন্যায়ের বিচারবোধ ইত্যাদি অর্জন করে সঠিক পথে চলতে পারা। এই পরমত সহিষ্ণুতা, এটা আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় আছে, এখানে আমরা জানতে পারব। কিন্তু ধর্ম নৈতিক শিক্ষা যে আছে এখানে আমরা শিখব। তারপরে যে নিজ নিজ ধর্মচর্চায় উদ্বুদ্ধ হয়ে অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল থাকা ও তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানুষ, জীবজগৎ, প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করে। তাহলে আমরা পাঁচটা দেখলাম না? আমাদের যে কারিকুলামে কয়টা ছিল? পাঁচটা ছিল না? তাহলে আমাদের সব প্রান্তিক জীবনে পাঁচটা দেখাইছে কিনা? এখানে পাঁচটা আছে। শুধু খ্রিস্টানদের ধর্ম আছে, সেখানে আছে ছয়টা ধর্ম। এটা আপনাদের একটা দলীয় ভাবে কাজ করানো উচিত। মানে এটা মূলত দলীয় কাজ, মানে গ্রুপ করে এই কাজটা করতে হবে। যে ভিন্ন ভিন্ন ধর্ম অনুশাসনের নৈতিক, মানবিক, আধ্যাত্মিক গুণাবলী প্রতিফলন। যে পাঠ্যপুস্তকের আলোকে প্রতিটি ঘরে শ্রেণী, অধ্যায়, বিষয়বস্তু, পৃষ্ঠা নম্বর লিখতে দিন। নৈতিক গুণাবলী, মানবিক গুণাবলী, আধ্যাত্মিক গুণাবলী। এখন এইখানে আমাদের ইসলাম ধর্মের মাধ্যমে বা কোরআনে কি কি নৈতিক গুণাবলী দেওয়া আছে, যে মানুষের কোন কোনগুলো নৈতিক গুণাবলী, সেগুলো খুঁজে বের করে লিখতে। তারপরে মানবিক গুণাবলী, মানে কোরআনে মানবিক গুণাবলীগুলো কি কি উল্লেখ করেছে, এইগুলা গুণাবলীগুলো থাকতে হবে। তারপর আধ্যাত্মিক গুণাবলী কি কি রয়েছে। তারপর হিন্দু ধর্মের বেদ, মানে বেদে নৈতিক গুণাবলী কি কি রয়েছে। তারপর মানবিক গুণাবলী কি কি রয়েছে এবং আধ্যাত্মিক গুণাবলী কি কি রয়েছে। আমরা এইখানে যদি আপনি মানবিক গুণাবলী যদি দেখেন, হ্যাঁ, আপনাদের মনে আছে কোরআন অনুযায়ী বা হাদিস, না, যে মুসলমানের ভাই, না, বলে কিনা এক মুসলমান আর মুসলমানের ভাই, না। এখানে বেদ অনুযায়ী যদি হয়, তাহলে বেদের ঋগ্বেদ আছে, ঋগ্বেদের দশম মন্ডল, ঋগ্বেদের দশম মন্ডল 191 নম্বর সূক্ত, 191 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্র, মন্ত্র নম্বর 2। ওইখানে উল্লেখ রয়েছে যে সংকස්සতম সংবরত্তম সঙ্গ মহাচি জ্ঞানতম
দেবা মানবীয়তা পূর্বে সংজানানা উপাস, যে আমাদের সবাই একসাথে বসবাস করি, একসাথে প্রার্থনা করি, সবার এক রকমের আহার হোক। হ্যাঁ, আমরা কেউ যেন কারো প্রতি আছে কোনো বিদ্বেষ বা হিংসা প্রকাশ না করি। আমাদের হচ্ছে পূর্বজগণ যে পথ অনুসরণ করে গেছেন, আমরা যেন সেই পথে অনুসরণ। আমি তো আপনাদের পুরাণ মত করি নাই, আমারই তো আমি করেছি না। আপনাদের মুখে যেগুলো শোনা যায় সেটার সাথে এটা হচ্ছে আমি রিলেট করে দিলাম। কি তাহলে বাইবেলেও আছে এরকম যে মানবিক গুণাবলী হচ্ছে পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, পাপীকে নও। তাহলে মানুষ কাছে একসাথে বসবাস করতে পারছে, যে ওই লোকটাকে যেন আমরা সংশোধন করে আমাদের লড়ে নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম এই বিষয়টা হচ্ছে অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম। তারপর হচ্ছে আধ্যাত্মিক গুণাবলী। আধ্যাত্মিক গুণাবলী হচ্ছে সকল ধর্মগ্রন্থে সকল হচ্ছে ধর্মে আছে কি একই মনে হয় কাছাকাছি, মানে যারা আছে ধর্মে ধর্মে বিদ্বেষ করে না, তাদের কাছে সকলের কাছে এক। আর হচ্ছে যারা ধর্মে ধর্মে বিদ্বেষ করে তাদের কাছে ভিন্ন। কি ভিন্ন ভিন্ন না? যারা আধ্যাত্মিক বিষয় আছে ধরুন হচ্ছে কেউ যদি মারা যায়, কেউ যদি হচ্ছে মারা যায়, মানে হিন্দুরা হচ্ছে দাহ করে, আবার হচ্ছে কি করে মাটি দেয়, মাটিও দেয়, মানে কবরও দেয়, তাই কিনা? আমাদের হচ্ছে বিধান দুইটাই রয়েছে, কেউ হচ্ছে মাটিও দেয়, কেউ দাহ। এখন হচ্ছে এটা হচ্ছে স্থানকাল পাত্র। যদি হচ্ছে যে সময় এলাকায় যদি আপনার কাঠ নেই, গাছপালা নাই, পোড়ানোর আছে আপনার ব্যবস্থা নাই, সেই জায়গায় অবশ্যই তার মাটি দিতে হবে না। আর যেখানে ব্যবস্থা আছে সেখানে দামাই করতে হবে। কি বিভিন্ন জন বিভিন্ন খ্রিস্টানরা কি করে, ওরা হচ্ছে কোথায় রাখে, রাখে না, খবর দেয়, খবর রাখে না। বৌদ্ধ যারা আছে এদেরও হচ্ছে খবর মনে এদের খবর দেয় সমস্ত আধ্যাত্মিক বিষয়গুলো আছে। আর সবাই হচ্ছে বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা রয়েছে, সবাই বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা রয়েছে, যিনি হচ্ছে প্রকৃত ধার্মিক। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, জৈন হোক, ওই একাশ্বরবাদে সবাই বিশ্বাস। বুঝতে পারছেন? একাশ্বরবাদে সবাই বিশ্বাসী। এই জন্য আমাদের হচ্ছে পুরাণ আছে, একটা গরুর পুরাণের একটা পুরাণ আছে। গরুর পুরাণের হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় হচ্ছে 14 নম্বর শ্লোক। মানুষ তো পুরাণ বেশি পড়ে না, মুসলমান গুলো হচ্ছে পুরাণ পড়ে, অন্য ধর্মের মানুষও পুরাণ পড়ে, মানে পুরাণটা বেশি। ওইখানে উল্লেখ করা আছে যে একং নারায়ণং দেবা, দেবানাং ঈশ্বর ঈশ্বর, পরমাত্মা পরম ব্রহ্ম, জন্মাদি অর্থ ইয়াত হবে। যে একমাত্র নারায়ণই একমাত্র ঈশ্বর, উনি হচ্ছে একমাত্র ঈশ্বর, ওনার থেকেই সব কিছু হচ্ছে স্থাবর জন্ম, সব জীব জগৎ সৃষ্টি হয়েছে। তিনি হচ্ছে পরমাত্মা, তিনি হচ্ছে পরম ব্রহ্ম, তাছাড়া কেউ নেই। আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো তার হচ্ছে বিভূতি, মানে শক্তি, মানে বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য তার হচ্ছে শক্তির প্রকাশ। বুঝতে পারছেন? যখন হচ্ছে যে কাজটা করতে হয় তখন উনি সেই রূপ হচ্ছে ধারণ করে, সেই শক্তির প্রকাশ করে। এখন হচ্ছে বৃষ্টি দরকার, হ্যাঁ, এখন হচ্ছে বৃষ্টির প্রয়োজন হচ্ছে ইন্দ্রলোক ধারণ। যখন হচ্ছে করুণ, তখন হচ্ছে করুণ রূপ ধারণ করে। যখন মেঘ দরকার তখন অপর রূপ ধারণ করে। এই ধরনের যে আধ্যাত্মিক বিষয়গুলো,
এই বিষয়টা কি এই সবটাকে বোঝা গেছে? যদি আপনাদের এই কাজটা দেওয়া হতো আপনারা করতে পারতেন কি? করতে পারতেন কিনা? পারতেন? মনিটরশিপ করার জন্য অবশ্যই জ্ঞান থাকা দরকার। হ্যাঁ, তাহলে যে আমাদের কাছে দ্বিতীয় রিভিশন এখানে যে ধর্মীয় ধর্ম এবং নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ্যপুস্তক পর্যালোচনা, যে পাঠ্যপুস্তকে আছে আমাদের কি কি বিষয় আছে অন্তর্ভুক্ত রয়েছে। এখানে কি বলছে যে দল করে বলছে যে প্রত্যেকটা দলের শিক্ষাক্রমের বিষয়বস্তুর সাথে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্পর্ক নির্ধারণ করতে বলছে। তার হচ্ছে বিষয়টির প্রাচীনতার সাথে প্রতিটা ধর্মের বিষয়বস্তু সম্পর্ক চিহ্নিত করতে বলছে। যে শিক্ষাক্রম থেকে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু কিভাবে সংযোজিত হয়েছে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সহায়ক তত্ত্বের অংশ ক এর প্রদত্ত কর্মী অনুসারে লিখতে বলবে। না থাকে তাহলে আমাদের ডাউনলোড করতে হবে। এইখানে এই যে কাজটা দিয়েছে যে সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও বিশ্বাস আছে না, যে এই শিক্ষা এলে এই যে মনে হচ্ছে প্রান্তিক যোগ্যতাটা আমরা আছে কোন কোন শ্রেণীতে অর্জন করি। হ্যাঁ, এই যে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী কোন কোন শ্রেণীতে এটা আছে সেটা এখানে ঠিক করে দিতে হবে, লিখতে হবে। তারপর আছে ধর্মের আদর্শ অনুসারে নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক গুণাবলী অর্জন। আমরা হচ্ছে পাঠ্যপুস্তক দেখি আমরা হচ্ছে ইসলাম ধর্মে আছে দেখি যে ওই বিষয়টা আছে তৃতীয় শ্রেণীতে আমরা অঞ্চলে আছে কিনা। এই যে প্রথম যে অধ্যায় আছে দেখেন এইখানে আছে বিষয়বস্তুটা দেখলেই হচ্ছে আমরা বুঝতে পারি যে আমাদের যে প্রান্তিক যোগ্যতা যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা বই যদি যখন পড়াবো সেই বইয়ের পাঠ্যপুস্তকের ভিতরে আমাদের পড়ানোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অর্জন করাতে পারবো। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে প্রথম অধ্যায় আছে স্রষ্টা ও সৃষ্টি। তাহলে এই অধ্যায়টার মাধ্যমে কি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও আস্থা এইটা অর্জন হবে না। তারপরে আছে যে নবী রাসূল, ওইগুলো কিন্তু আমাদের শিক্ষণ জ্ঞানে আছে, বিষয়বস্তুর প্রান্তিক যোগ্যতাতে রয়েছে, বুঝছে না, যে নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণের জীবন চরিত্র অনুসরণ। তারপরে ধর্মের এটা আছে ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। আমাদের ধর্মীয় সম্প্রীতি যেটা হচ্ছে যে পরস্পরের সাথে সহাবস্থান করবে। হ্যাঁ, ধর্মীয় সম্প্রীতি না থাকলে কি সহাবস্থান করা সম্ভব? কি সম্ভব কি? তারপরে পঞ্চম পঞ্চম মনে আছে মানুষ জীবজগৎ প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা। এটা হচ্ছে আমাদের একটা বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা। এই যে পাঁচটা যে আমি দেখাইলাম সেই পাঁচটা এখানে আমাদের কাছে পাঠ্যপুস্তকে সন্নিবেশ করা হয়েছে। যেমন এখানে যে স্রষ্টা ও সৃষ্টি, এই যে সৃষ্টিকর্তার প্রতি আস্থা এবং বিশ্বাস নিয়েছেন, মানে মহান আল্লাহর অস্তিত্ব, যে পৃথিবী দেখতে কত সুন্দর, এটা রয়েছে প্রকৃতি ও জীবজগৎ, রয়েছে নানা রকমের গাছপালা, ফুল ফল ও পশু পাখি। নিচে হচ্ছে ছবিটি দেখো,
কি সুন্দর দেখতে, তাই না? কে সৃষ্টি করলেন এসব? এই যে বইয়ের আছে এগুলো আছে দেওয়া আছে, মানে বিষয়গুলো মনোযোগ করানোর জন্য। কিছু কিছু অনেক মানুষ হচ্ছে নাস্তিক রয়েছে, রয়েছে না? নাস্তিক মানুষ রয়েছে না? তাহলে আছে এই নাস্তিক মানুষকে আপনি কিভাবে আস্তিক বানাবেন, মানে বিশ্বাসী বানাবেন? মনে করেন আপনি একটা বিশাল একটা সৌরজগৎ তৈরি করেছেন, হ্যাঁ? সৌরজগৎ তৈরি করিয়া হচ্ছে একটা ঘরের ভিতরে রেখে দিচ্ছে। তাহলে ওই নাস্তিক ব্যক্তি আসিয়া হচ্ছে আসি দেখতেছে, আপনি তাকে নিয়ে আসে লেগে আছে, উনি জিজ্ঞাসা করবেন এই সৌরজগৎটা কে তৈরি করেছে, জিজ্ঞেস করে না? এখন আপনি যদি বলেন যে না এটা আমি তৈরি করি নাই, কে যে তৈরি করেছে, হ্যাঁ, এবার মাথায় প্রশ্ন আসবে যে নিশ্চয়ই কেউ না কেউ এটা তৈরি করেছে, তাহলে এটা কখনো আপনা আপনি কখনো হতে পারে কি? এই যে প্রজেক্টরটা, হ্যাঁ, বুঝতে পারছে যে এই আপনি মাত্র তুলে যে এটা কে তৈরি করেছে, একজন না একজন তৈরি করেছে, হ্যাঁ? যদি বলে কেউ তৈরি করে না, হয় বিশ্বাস করবে, হয় যতই নাস্তিক হোক এটা আপনার আপনি হয়েছে। এই যে জিনিসটা যে রয়েছে, এই প্রজেক্টরটা, এই ল্যাপটপটা, এই মাউসটা, এই খাতাটা, এই খাতাটা, হ্যাঁ, ওই বাল্বটা, ফ্যানটা, এই বিল্ডিংটা, নিশ্চয়ই কেউ না কেউ তৈরি করেছে, হ্যাঁ? তাহলে এত বড় যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে আছে, এগুলো সৃষ্টিকর্তা রয়েছে। ওই যে প্রজেক্টরটা যদি হচ্ছে একজন মানুষের তৈরি করা সম্ভব না হয়, হ্যাঁ, তাহলে যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড কি এমনি এমনি হবে? নিশ্চয়ই একজন তৈরি করেছে, কি ঠিক না? হুম? তারা আমাকে বলে যে তুমি এরকম একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করে দেখাও, না যদি হচ্ছে তুমি পারো যুক্তি ছাড়া, না, যদি সৃষ্টিকর্তা যদি তৈরি না করে তাহলে তুমি তৈরি করে দেখাও, কি? তাহলে হচ্ছে দেখেন এই বিষয়গুলো আমরা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম রয়েছে, এখানে দেখি কি কি আছে। এই যে আমাদের হিন্দুদের আধিকারিক বিষয়গুলো, হ্যাঁ, সেটাই তো বলতেছি। এখানে আছে, এইখানেও আছে যে ঈশ্বরের আছে প্রদত্ত 10 আজ্ঞা, আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আজ্ঞা, দ্বিতীয় তৃতীয় আজ্ঞা, তারপর আরো 2টি আজ্ঞা, একমাত্র ঈশ্বরের সেবা ও পূজা, তারপর বিশ্বাসবাদ শুদ্ধভাবে পালন, পিতা মাতাকে সম্মান প্রদর্শন, তারপর আছে যিশুর আছে প্রচার কাজ, যিশুর আছে শিক্ষা জীবন, যিশুর আছে গুরুত্বপূর্ণ শিক্ষা, পরম আনন্দদাতা যিশু, আধ্যাত্মিক নিরাময়কারী যিশু, পবিত্রতা যিশু, তারপর আছে পরোপকার, কি? তারপর আছে পরোপকার হলো সেবামূলক কাজ, পরোপকারী হওয়া, পরোপকারী হতে উৎসাহিত করা, পরোপকারের আনন্দ, পরোপকারের প্রয়োজনীয়তা, পারিবারিক শ্রদ্ধাবোধ, তারপর আছে ভ্রাতৃত্বপূর্ণ জীবনযাপনের শ্রদ্ধাবোধ,
বিদ্যালয়ের সামনের প্রতি শ্রদ্ধাশীলতা, সার্বজনীন শ্রদ্ধাবোধ। প্রার্থনার প্রাথমিক ধারণা এগুলো হচ্ছে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর মাধ্যমে তাড়াতাড়ি যে ছয়টা যে আছে আমাদের আছে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা আছে সেগুলো তারা আছে অর্জন করবে। এই বিষয়গুলো অর্জন করা হবে। এই যে এখানে এই যে মানুষ, এই যে 5 নম্বরে থাকে মানুষ প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা। এই অধ্যায়ের মাধ্যমে সে এটা অর্জন করবে কিনা, একটা শিক্ষার্থী যে জগৎ সৃষ্টি তারপরে জীব জগৎ ঈশ্বরের আশীর্বাদে ধন্য হলো। ঈশ্বরের আছে প্রতিকৃতিতে সৃষ্ট সর্বপ্রথম সৃষ্টি মানুষ, পৃথিবী প্রকৃতি জীব জগৎ ও মানব জীবন, ধ্বংসের কবলে প্রকৃতি পরিবেশ ও জীব জগৎ, প্রকৃতি পরিবেশ ও জীব জগতের সুরক্ষা ও যত্ন। এটা আমাদের অর্জন হবে কিনা, এটা দেখেন আমরা আপনাদের বলছিলাম যে পৃথিবীতে 4300 মতো ধর্ম রয়েছে। হ্যাঁ, কালকে বলেছিলাম। তাহলে দেখা যায় যে খ্রিস্টান ধর্মে এই যে 10 আখ্যা থাকে, যেখানে ক্যাথলিক বিশ্বাস রয়েছে, তারা হচ্ছে প্রোটেস্ট্যান্ট বিশ্বাস রয়েছে। হ্যাঁ, 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 তাহলে দেখেন এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় আখ্যা আপনাদের শিক্ষণ ফল যে আছে, আপনাদের শিক্ষণ ফল অনুযায়ী মানে শিক্ষণ ফল আপনাদের আছে প্রান্তিক যোগ্যতা যে রয়েছে বিষয়ভিত্তিক, যে প্রত্যেকটা প্রান্তিক যোগ্যতা আপনার অর্জন হচ্ছে কিনা। যে খ্রিস্টানরা আছে তার ওইটা পড়ে আছে প্রান্তিক যোগ্যতা অর্জন করতেছে কিনা, হিন্দুরা আছে সেই ধর্মগ্রন্থটা পড়ে তার হচ্ছে আমরা যে 6টা আছে কারিকুলামে ঠিক করেছি যে 5টা আছে প্রান্তিক যোগ্যতা, তাদের এই প্রান্তিক যোগ্যতাগুলো অর্জন হচ্ছে কিনা ঠিক এগুলো থাকিতে পারে। তাহলে পাঠ্যপুস্তক পর্যালোচনা বলছে না, তাহলে পাঠ্যপুস্তক পর্যালোচনা মানে কি, কমপ্লিট বই। হ্যাঁ, তাহলে আরো বাড়িছে। তাহলে দেখবি লোক গুগলে পাইতে আছে তোমার ভাষা। হ্যাঁ, তাহলে আরো আপনি পারবে নাকি, যতই দিন যাবে তত পারবে। এই যে আমাদের যে গুণিয়াগুলো আছে এইগুলো আছে যে আমরা যখন হচ্ছে বিষয়বস্তুগুলো পড়াবো তখন আমাদের শিক্ষার্থীরা কিভাবে অর্জন করবে এইগুলো হচ্ছে আপনাদের দেখা, এবং আপনার প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে হিন্দু ধর্ম, হিন্দু ধর্মে আছে শুধু তৃতীয় শ্রেণীর আমি হচ্ছে বইগুলো আপনাদের দেখাচ্ছি। তাহলে প্রথম যেটা দেখেন আমাদের হচ্ছে প্রথম এটা দেখেন সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও বিশ্বাস আছে না, সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও বিশ্বাস। তাহলে দেখেন এই অধ্যায় আমাদের পড়ে দেখেন এইখানে প্রথম অধ্যায় আমাদের অর্জন হবে কিনা, এর ষষ্ঠ সৃষ্টি এবং উপাসনা ও প্রার্থনা। হ্যাঁ,
স্রষ্টা সৃষ্টি সর্বশক্তিমান ঈশ্বর, ঈশ্বরকে ভালোবাসা, উপাসনা প্রার্থনা। তারপর আছে আদর্শ জীবন চরিত্র, যেটা আমরা আছে নবী রাসূল এবং আছে ধর্মীয় পণ্ডিত, না এটা আমরা আছে এই যে বিষয়টা, এটা ধর্মীয় আদর্শ অনুসরণে নৈতিক মানবিক আধ্যাত্মিক গুণাবলী। এই যে ধর্মীয় আছে ব্যক্তিত্ব, আমাদের জীবনের আদর্শ অনুসরণ, এই যে এইটা দেখেন যে ধর্মীয় ব্যক্তিগণের ধর্মীয় সরল জীবনচর্যা অনুসরণ করা। এইটা হচ্ছে এই যে এই অধ্যায়টা আমরা অর্জন করব, এই ধর্মীয় ব্যক্তিত্ব, তারপর যে জীবন আদর্শ অনুসরণ, তারপর যে নৈতিক মানবিক গুণাবলী, মানবিকতা, কর্মকার, ন্যায়, অন্যায়, সকলের করে সকলে আমরা একজন ধর্মগ্রন্থ, পূজা পার্বণ, ধর্মীয় উৎসব, শান্তিপূর্ণ সহাবস্থান, তারপর হচ্ছে প্রকৃতি ও পরিবেশ ও দেশপ্রেম। এটা হচ্ছে আমাদের এই যে এখানে যে মানব জীবজগৎ প্রকৃতি নিজের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। এখানে সব কিছু আপনাদের কাছে প্রত্যেকটা ধর্মকেই করতে হবে, বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে ধর্ম নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে, মানে আপনি শিক্ষক হিসেবে আপনি সবটাই করতে হবে। হ্যাঁ, যাতে আপনি সব থেকে বাচ্চা, সব ধর্মের বাচ্চা থেকে আপনি করে দেবেন, আপনাদের কাছে সকল ধর্মের প্রতি আছে সম্যক একটা ধারণা থাকে, বুঝতে পেরেছেন? আপনি যখন আছে অন্য ধর্ম সম্পর্কে জানবেন না, তখনই আপনি আজে বাজে মন্তব্য করতে পারেন, জানার পর মন্তব্য করবেন। কি মানে আপনি আজ আমাকে হুট করে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনাদের তো ঈশ্বর অনেকগুলা, ভগবান অনেকগুলা, না? কিন্তু আপনি তো আমার ধর্মটা না জানিয়ে বলছেন, কি বুঝলেন না? এই জন্য জেনে শুনে প্রশ্ন করতে হবে। সেই জন্য আমি উদাহরণ দিলাম যে প্রত্যেকটা শাস্ত্রে প্রত্যেক জায়গায় আছে ওই মূল পড়া উদাহরণ আছে, একম নারায়ণ দেবা দেবানাম ঈশ্বর ঈশ্বর পরমাত্মা পরম ব্রহ্ম জন্মাদি ইয়াত ভবে। হ্যাঁ, এটা বাংলায় তো যে একমাত্র নারায়ণই হচ্ছে ঈশ্বর, আল্লাহ থেকেই সকল জীব জগৎ স্থাবর জঙ্গম সব কিছু সৃষ্টি হয়েছেন এবং তিনি পরমাত্মা, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। হ্যাঁ, এটাই আছে একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। হ্যাঁ, যে ব্রহ্ম আছে একজন, আর আছে আমাদের যেগুলোকে আছে ইয়া করি সম্বোধন করি, সেটা হচ্ছে নাম হিসেবে সম্বোধন। এক ব্যক্তির অনেকগুলো নাম থাকতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনাদের আল্লাহর হচ্ছে নাম হচ্ছে সাধারণত হচ্ছে 99টা গুণবাচক নাম। হ্যাঁ, এটা হচ্ছে আসমাউল হুসনা, হচ্ছে আমার গুণবাচক নাম হচ্ছে 99। হ্যাঁ, কিন্তু হচ্ছে আরো হচ্ছে অন্যান্য বই অনুযায়ী, হাদিস বা কোরআন অন্যান্য জায়গা অনুযায়ী গুণবাচক নাম হয়েছে আপনাদের 400। মানে আল্লাহর 400টা গুণবাচক নাম হয়েছে। তার মধ্যে হচ্ছে লোকে প্রচলিত, ঠিক আছে, লোকে হচ্ছে মুখে প্রচলিত, মানে সচরাচর প্রচলিত আছে আপনার 99টা, আর নাম আছে আপনার 400।
মূল বছরের নাম রয়েছে 400। এখন আছে কেউ কেউ আছে বাদ দিয়েছে, ওটা যে খোদা না, যেটা আরবি ভাষার নাম নয়, এই জন্য এটা বাদ, মূল বছরের নাম হিসেবে বাদ না। এইরকম আছে কিছু কিছু নাম কি আছে বাদ দেওয়া হয়েছে, আর ওগুলো সহ হচ্ছে আপনার 400টার উপরে আছে। হ্যাঁ, যেমন আছে আমাদের আছে গরুর পুরাণে ঈশ্বরের নাম রয়েছে আছে 1000, মানে 1000 নাম, সহস্র। কিন্তু আছে সচরাচর আমরা হচ্ছে বলি যে ভগবানের হচ্ছে নাম আছে 108, না, ভগবানের নাম 108টা, এবং হচ্ছে সর্বসাধারণ মানে সকল মানুষই জানে যে ভগবানের নাম হচ্ছে 108টা, কি, আর মূলত নাম হচ্ছে 1000। না, তাহলে আপনার কাছে অবশ্যই শাস্ত্র জানতে হবে, পড়াশোনা করে জানতে হবে, জেনে আছে দরকার। হ্যাঁ, এমনি এমনি আছে মানুষের মুখে শুনিয়া কখনো গল্প করা উচিত নয়, এতে কি হয়, ফ্যাসাদ সৃষ্টি হয়। মানে আমাদের হচ্ছে ধর্মকে, আমি যেহেতু হিন্দু, মানে আপনাদের ধর্মের অনেক মানুষই হচ্ছে আমাকে সহজেই কটাক্ষ করতে পারে না, মানে ধর্ম না জানিয়ে করতে পারে এবং করে। হ্যাঁ, যেমন আছে আমাদের, আমরা তো সূর্য হচ্ছে ভগবান বলি না, যে আমরা তো সূর্যের পূজা করি। এখন হচ্ছে ঈশ্বরের শক্তি ছাড়া কি সূর্য তৈরি হতো? হ্যাঁ, তাহলে আমার ওই জায়গায় শক্তি বিরাজমান আছে। এই জন্য আছে আমাদের হচ্ছে গীতা নামে গীতা আছে, গীতা হচ্ছে দশম অধ্যায় আছে। যদি হচ্ছে আপনাদের অজ্ঞতা যদি দূর করতে চান যে ঈশ্বর, এতগুলো ঈশ্বর কেন হিন্দুদের, তাহলে আপনার হচ্ছে গীতার হচ্ছে বিরোধী যোগ করতে হবে। যে বিরোধী যোগ মানে যতগুলো আছে সবগুলো আছে ঈশ্বর হচ্ছে শক্তি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড না, এগুলো পরিচালনা করার জন্য ওরা হচ্ছে শক্তি উনি সৃষ্টি করেছে। না, শক্তি সৃষ্টি করেছে, এই জন্য হচ্ছে উনি বিরোধী যোগে বলছেন 21 নম্বর থেকে থেকে সব যে কোন কোন জিনিসগুলোতে ওনার হচ্ছে উনি মানে প্রধান করে রেখেছেন। যে আদিত্য নাম বিষ্ণু, জ্যোতিষা অংশমান, অংশমান মানে সূর্য, মানে শ্রী মার্গামাশ্রী নক্ষত্র নাম শশী, বেদানাম সাম্যে দেশমি দেবানামশ্রী বাসু, ইন্দ্রিয়ানাম মনসাশ্রী ভূতনামশ্রী চেতনা, পুত্রানাম সন্তোষাশ্রী বিদ্যুষ চক্র আকর্ষণ, বসুনাম পরশরশ্রী মেরুশিকুরি নাম, প্রধান সে মুখ্যমন্ত্রী বিধিগত বৃহস্পতি, সারানি নাম স্কন্দ সরস্বতী সাগর, যার হচ্ছে মহর্ষিরা বিপুল ক্রিয়া বসনি একমাত্র, যোগনাম জপযোগশ্রী স্থল নাম হিমালয়, অসংখ্য সর্ববিখ্যানাম দেবশ্রী নাম নারদ আন্দোলন চিত্তশ্রী নাম কপিলমণি। বুঝতে পেরেছেন? আরে আমার সাথে শুনে সহজে কি হচ্ছে, ধর্মীয় হচ্ছে কখনো তর্ক বিতর্কে আসবে না, কত বড় পণ্ডিত হয়। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে আমি হচ্ছে ধর্মসভা করি বেড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখনো বাড়াবাড়ি করা যাবে না। ওই জন্য তো আমি বললাম না, যারা হচ্ছে প্রকৃত ধর্ম জানে না, তারা কখনো মানুষের সাথে কখনো দ্বন্দ্বে বিভক্ত কাউকে ছোট করবে না। ঠিক আছে? আর যারা জানে না, তারা যখন তখন মানুষের কাছে ছোট করতে পারে না, এটা আছে তাদের কাছে ইয়া। এই আছে, এটা আমরা আছে হিন্দু ধর্মে দেখলাম, এখন আছে বৌদ্ধ ধর্মে আমরা দেখি। বৌদ্ধ ধর্মে আছে আপনার হচ্ছে 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা, 25টা, 26টা, 27টা, 28টা, 29টা, 30টা, 31টা, 32টা, 33টা, 34টা, 35টা, 36টা, 37টা, 38টা, 39টা, 40টা, 41টা, 42টা, 43টা, 44টা, 45টা, 46টা, 47টা, 48টা, 49টা, 50টা, 51টা, 52টা, 53টা, 54টা, 55টা, 56টা, 57টা, 58টা, 59টা, 60টা, 61টা, 62টা, 63টা, 64টা, 65টা, 66টা, 67টা, 68টা, 69টা, 70টা, 71টা, 72টা, 73টা, 74টা, 75টা, 76টা, 77টা, 78টা, 79টা, 80টা, 81টা, 82
যে বৌদ্ধ ধর্মের মাধ্যমে আমাদের যে বিশ্বভিত্তিক যে বাহ্যিক যোগ্যতাগুলো আমরা আছে আমাদের আছে বিশেষজ্ঞগণ যে নির্ধারণ করেছে সেগুলো আছে পাঠ্যপুস্তকের মাধ্যমে আছে অর্জন হবে কি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে কি এখানে আমরা যাই সিলেবাসে যাই এই যে সিদ্ধান্ত গৌতমের আছে গৃহত্যাগ ও দুর্গত লাভ যারা আছে গৌতম বুদ্ধের অনুসারী বা বৌদ্ধ মানে বৌদ্ধ ধর্মের অবলম্বী তারা আছে গৌতম বুদ্ধকে আছে কি সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করেছে বুঝলেন কি না তারপরে ত্রিবিধ পরিচয় বন্দনা তারপরে পঞ্চশীল তারপরে সংবিধান তারপর আদর্শ জীবন চরিত্র দেখেন এখানে আদর্শ জীবন চরিত্র আছে কিনা মানে বৌদ্ধ ভিক্ষুক যারা আছে তাদের আছে এখানে জীবন চরিত্র দেওয়া আছে তারপরে পূজা উৎসব তারপরে তীর্থস্থান বা তীর্থক্ষেত্র বা পুণ্যস্থান তারপরে জাতকের জীব ও প্রকৃতি আমি আজকে আপনাদের আছে বইগুলো খুলে দেখাচ্ছি বলে দেখতেছে কিন্তু আপনি আছে ভুলক্রমে অনেক সময় আছে খুলে দেখবেন বুঝতে পেরেছেন যে আসলে আছে বৌদ্ধ ধর্মের বইটা কেমন কি খ্রিস্টান ধর্মের বইটা কেমন দেখা যায় বইটার ভিতরে ময়লা পড়ে আছে তারপর জীবন বলে দেখবেন বাইরে আপনি খুলে দেখবেন অনেক আমরা তো সবাই করি না বুঝবে কি দেখেন এগুলোর মাধ্যমে এদের আছে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এইটা যে পঞ্চশীল নীতি হ্যাঁ আমাদেরকে পঞ্চশীলা অবশ্যই আছে পালন করতে হয় যারা বৌদ্ধ ধর্ম মানে পঞ্চশীল পঞ্চশীলা আছে 10 শিলা আছে মানে পঞ্চশীলাটাকে আছে পালন করতেই হবে এই পঞ্চশীল কি জিনিস এটা একটু দেখে নিন হ্যাঁ এর মাধ্যমে আপনাদের কাছে জানা থাকবে এই পঞ্চমের পাঁচ আমরা সবাই জানি না আর শিল এই দুটি যোগে গঠিত শিল অনেক সময় আমরা কই এই পাথরকে শিল বলি বলি না কিন্তু এই শিল সেই শিল নয় যিনি আছে জ্ঞানী গরিমায় আছে ভরপুর তাকে শিল বলা হয় আছে পঞ্চ আছে পাঁচ শিল শব্দের অর্থ হচ্ছে নিয়ম বা নীতি আছে যে বৌদ্ধ নির্দেশিত পাঁচটি নিয়ম বা নীতিকে পঞ্চশীল বলা হয় যে মহাকারণিক বুদ্ধ গিরিদের জন্য পঞ্চশীল প্রবর্তন করেন গিরিরা প্রতিদিন পঞ্চশীল পালন করেন তাই পঞ্চশীলকে নিত্য পালনীয় শীলও বলা হয় আর যে পঞ্চশীল পালন করার জন্য নির্দিষ্ট কোনো সময় বা স্থানের প্রয়োজন হয় না যে কায় মন বাক্যে সবসময় পঞ্চশীল পালন করা যায়
এবারে পঞ্চশীলের আছে যারা আছে আমরা যে আগে টিভি দেখছিলাম না, টিভি দেখার অভ্যাস এখন মানুষের নাই। টিভিটা আছে এইটা আছে উচ্চারণ করতে না, এই যে বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, আছে না? দুষ্মাস্মি বুদ্ধং শরণং গচ্ছামি, তৃতীয়াস্মি ধর্মং শরণং গচ্ছামি, চতুর্থী ধর্মং শরণং গচ্ছামি, পঞ্চদশমি বুদ্ধং শরণং গচ্ছামি, ষষ্ঠী ধর্মং শরণং গচ্ছামি। শুধু পৃথিবীতে এইটুকু বলে, এর উপরে স্পিড লাইন, হ্যাঁ, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। হ্যাঁ, দেখে দেখেই করতো, যা হোক করতো। এইখানে আছে বাংলা অনুবাদ দিছে, আমি হচ্ছে বুদ্ধের শরণ গ্রহণ করছি, আমি ধর্মের শরণ গ্রহণ করছি, আমি সঙ্গে শরণ গ্রহণ করছি। এখানে আছে পঞ্চশীল, আছে হত্যা, তারপর আছে অদত্ত বস্তু গ্রহণ, ব্যভিচার, তারপর আছে মিথ্যা কথা বলা, এই যে মাদক দ্রব্য গ্রহণ প্রভৃতি হতে মানুষকে বিরত রাখে। এই পঞ্চশীলের মাধ্যমে এই পাঁচটাই হচ্ছে তাদেরকে মেনে চলে, যে হত্যা, কাউকে হত্যা করবে না, মানে তারপর হচ্ছে অদত্ত বস্তু গ্রহণ, তারপর হচ্ছে ব্যভিচার, মিথ্যা কথা বলা, মাদক দ্রব্য গ্রহণ, এই পাঁচটাই হচ্ছে ওদের মূলত পঞ্চশীল। এই পাঁচটা কাজ যদি কেউ না করে, হয় এমনিতেই ভালো লোক হবে না। আমরা আমাদের যে আছে এখানে যে কাজটা ছিল, এখানে এই যে নিচে যেটা প্রতিটি দলকে শিক্ষকদের বিষয়বস্তুর সাথে পাঠ্যপুস্তকের বিষয়ে সম্পর্ক নির্ধারণ পূর্বক উপস্থাপন করতে হবে। আমাদের আছে শিক্ষাক্রম যেটা আছে, শিক্ষাক্রমে আজকে প্রান্তিক যোগ্যতা যেগুলো রয়েছে এই পাঁচটা আমরা দেখিলাম, তার সাথে সাথে আমরা হচ্ছে আমাদের বই দেখলাম, পাঠ্যপুস্তকের বইগুলো দেখলাম কিনা, যে বইয়ে যা আছে প্রান্তিক যোগ্যতা আছে তাই নির্দেশ করে কিনা। আমার কাছে আরো মনে হয় 15 মিনিট ক্লাস, মানে আমার 3:30 পর্যন্ত না, এখনো 15 মিনিট রয়েছে। আমরা এখন আছে ধর্ম যে আছে, ধর্ম থেকে বের হইলাম। আমরা আছে এই বিষয়টা আছে কেউ জানি, সবাই আমরা এই বিষয়টা একটু জানি, যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি। হ্যাঁ? আমরা সবাই জানি যে আইসিটি,
হ্যাঁ, বাংলাকে ইংলিশ করলে ইংলিশকে বাংলা হবে। যদি বলেন যে আইসিটি কি, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তাহলে বলি যে আইসিটি। হ্যাঁ, এটাই আমরা বলি। তাহলে আইসিটি আমরা সবাই জানি কি, আইটি আছে ইনফরমেশন, না? আইটি ইনফরমেশন, সেইটা আছে কমিউনিকেশন, আর এইটা আছে টেকনোলজি। এখন ইনফরমেশন একটা নাম, আর আছে কমিউনিকেশন হচ্ছে একটা নাম। আমাদের পরপর দুটো যখন নাম বসে, তার মাঝখানে একটা হচ্ছে অব্যয় বসে। অব্যয় বসে, যেটাকে ইংলিশে বলে কনজাংশন। হ্যাঁ, এই কনজাংশন হচ্ছে সেটা বলা হয় ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এমন আছে এই বিষয়গুলো আছে, এই তথ্য প্রযুক্তির সাথে কি বলা আছে এখানে এই অধিবেশনে, এই কম্পিউটার এবং হার্ডওয়্যার সফটওয়্যার মধ্যে কি বলা। হ্যাঁ, তবে কম্পিউটার শুটিং এর চালু বন্ধ করতে পারবে, ডেস্কটপ এনভায়রনমেন্ট কম্পিউটার উইন্ডোজ বিভিন্ন ইন্টারফেস চিহ্নিত করতে পারবে, এবং শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবে। আপনার হচ্ছে আজকে বৃহস্পতিবার, আপনারা কি বাড়ি যাবেন না? বাড়ি গেলে হচ্ছে আপনারা আপনাদের স্কুলে যে ল্যাপটপ আছে, আমাদের ল্যাপটপ গুলো নিয়ে আসে। মানে যে কোন হেডমাস্টার দেবে চায় না, যদি অন্ত এমন কিছু কাম নেই তাহলে থাক আমার সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, ওই আছে শুন, ওই স্কুলে যত সুবিধা দিবে সেই জন্য আমার হেডমাস্টার বাড়ি যেতে হবে, ডিস্টার্ব দিবে না। হ্যাঁ, হুম, তাহলে আছে মানে ওই কনফিডেন্স যদি আপনাদের সাথে থাকে, তাহলে আছে আপনাদের কাছে এই কাজগুলো আছে শেখার সুবিধা হবে। হুম, নিয়ে এসে আছে যখন যদি এক সেশন চলবে, আপনি এক সপ্তাহ আগে দিন। এক সপ্তাহে হতে এই আইসিটি যেগুলো সার্ভারের রোজ দেখানো দরকার সেগুলো আমি দেখাবো। ঠিক আছে, ল্যাবে আছে সম্ভব, ল্যাবে এতগুলো লোক তো ধরে গেল। মানে গুরু হিসেবে কি আপনি কি সারাদিনের কাজ করবেন? হ্যাঁ, আমার কাছে যা করতে হবে এই 1-1.5 ঘন্টার মধ্যেই করে দিতে হবে। তাহলে হচ্ছে আমার কাছে এই জায়গায় দেখেন তথ্য প্রযুক্তিটা কি, সিম্পল ভাবে বলছে, মানে যে তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়? এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সঙ্গে বর্তমানে রয়েছে নিবিড় সম্পর্ক। এটা হচ্ছে গল্পটা একটা সেন্টেন্স। হ্যাঁ, গল্পটা একটা সেন্টেন্স না, যে বর্তমানে তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তিকে একত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বলতে এমন সকল প্রযুক্তিকে বোঝায় যার সাহায্যে হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান প্রদান করা হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বারা এমন সব যন্ত্র ও কৌশলকে বোঝানো হয় যার দ্বারা তথ্যকে ইলেকট্রনিক্স ও ডিজিটাল সংকেত রূপে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, প্রদর্শন এবং আদান প্রদান করা যায়। কম্পিউটার এবং এর সাথে সংশ্লিষ্ট ডিভাইস এবং কৌশল তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রাণকেন্দ্র। তবে সর্ববৃহৎ তথ্যে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, প্রজেক্টর, স্যাটেলাইট এগুলো সবই তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে পড়ে।
এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বুঝতে পেরেছেন? মূলত আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে একটা সমন্বিত ব্যবস্থা। এককভাবে শুধু কম্পিউটারকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয়, মানে যেসব ডিভাইস ও মাধ্যমের সাহায্যে এখানে যেটা বলছে তথ্য সংগ্রহ, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আছে প্রয়োজনে আদান প্রদান করা যায়, এই যে ব্যবস্থাটা আছে এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে একত্রে বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আপনার একটা বই আছে, বইয়ের আছে 24 নাম্বার পৃষ্ঠা, হ্যাঁ, অথবা আছে আমরা যতগুলো সার্টিফিকেট রয়েছে তার মধ্যে আছে ম্যাট্রিকের সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট আমার হার্ড কপি আছে, হ্যাঁ, সেই হার্ড কপিটা আমাকে আপনি হচ্ছে স্ক্যান করে এক জায়গায় পাঠিয়ে দিন, একটা স্ক্যান করলে স্ক্যান করে ইমেল করে এক জায়গায় পাঠিয়ে দিন। তাহলে এই যে যখন এটা স্ক্যান করলেন, স্ক্যান করার সাথে সাথে সেটা কি হলো ডিজিটাল কপিতে পরিণত হলো, মানে ওটাকে বলা হয় ইলেকট্রনিক কপি। তাহলে সেই ইলেকট্রনিক কপিতে পরিণত হলো, সেই কথা এখানে বলতেছে যে তথ্যকে ইলেকট্রনিক ও ডিজিটাল সংকেতে সংকেত রূপে ইলেকট্রনিক কপিতে পরিণত যখন তাকে এই যে পাঠিয়ে দিল, তাহলে স্ক্যানার, স্ক্যানারটা, তারপরে যে কম্পিউটার এবং আছে ইন্টারনেট, এই তিনটা আছে কি একসাথে কি তথ্য যোগাযোগ প্রযুক্তির অংশ লাগে, এই অংশ না? স্ক্যানার না হলে কি আপনি কাজটা করতে পারতেন? এবং আছে মোবাইলে যদি করেন, মোবাইলেও আপনার একটা স্ক্যানার লাগে, এখন সবাই আছে সিএস স্ক্যানার দিয়ে আছে ছবি তুলে কিনা, এই স্ক্যান করতে এই অর্থাৎ তিনটিকে ইলেকট্রনিক কপিতে পরিণত করতেছে। যে কম্পিউটার আছে আমরা সবাই জানি, এটা আমরা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য এই লাইনটা সবাই পড়ছি, যে সাধারণভাবে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, বুঝলেন? এটা সবার কাছে মুখস্থ, অর্থাৎ আমাদের অতীত যে না ক্যালকুলেটরের বিভাগ সংস্করণ, কম্পিউটার একটি জটিল প্রযুক্তি সমন্বয়ে গঠিত, অথচ মানুষের দেওয়া নির্দেশনা চোখে পায় না। তাহলে যে মানুষের দেওয়া নির্দেশগুলো আছে এগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার। মানুষের দেওয়া যে নির্দেশ এগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার। আর কম্পিউটারের ফিজিক্যাল যে স্ট্রাকচার আছে সেটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার। কম্পিউটার আছে গঠনের দুইটি উপাদান, একটা আছে হার্ডওয়্যার আর একটা আছে সফটওয়্যার। কম্পিউটারে আছে ভৌত উপাদান, হার্ডওয়্যার আছে ভৌত উপাদান। আমাদের জন্য স্কুলের বিল্ডিংটা কি ভৌত অবকাঠামো বলে না, ইনফ্রাস্ট্রাকচার না ইংলিশ। তাহলে হার্ডওয়্যার আছে ভৌত উপাদান, তারপর আছে কম্পিউটার যে সফটওয়্যার আছে, কম্পিউটারের ভৌত উপাদান পরিচালনা করে, মানে হার্ডওয়্যার গুলোকে কিভাবে আছে চালাইতে হবে। এই জন্য সাধারণভাবে বলা হয় যে কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলোকে দেহের সাথে তুলনা করা হয়েছে আর সফটওয়্যারকে আছে প্রাণীর সাথে তুলনা করা হয়েছে। তাহলে আছে এই যে মানে কম্পিউটারে আছে হার্ডওয়্যার আর সফটওয়্যার। তাহলে এই যে আমাদের যে শরীরটা রয়েছে এই শরীরটা আছে হার্ডওয়্যার না, আর আমাদের শরীরের ভিতরে যে আত্মাটা রয়েছে বা রুহ এটাকে আমরা বলি সেটা আছে সফটওয়্যার, ঠিক আছে? এবং রুহ এবং আত্মা দ্বারা আছে ব্রেনটা আছে পরিচালিত, ঠিক আছে? আপনার শরীরের ভিতরে যদি রুহ না থাকে তাহলে ব্রেন অপজ হয়ে যাবে, এবং শরীর এবং আত্মার সংযোগে
মানুষ আছে জীবিত থাকে এবং আছে শরীর এবং আত্মার আছে বিয়োগে মানুষ আছে মৃত। বুঝতে পেরেছেন? তাহলে এই জন্যই আমাদের আছে গীতার আছে একটা অধ্যায় আছে, নাম আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ বা প্রকৃতি ও পুরুষ বিবেক যোগ। ওইখানে বলছে যে অর্জুন প্রশ্ন করছে, জানতে চেষ্টা করছে যে প্রকৃতি পুরুষের শৈব ক্ষেত্র ক্ষেত্র এই বস্তু আয়াত ব্যতীত ইচ্ছামে জ্ঞান নিয়ম এইসব যে পুরুষ ও প্রকৃতি মানুষের আছে শরীর আর শরীরের ভিতরে যে বসবাস করে এই জিনিসগুলো আমি আছে জানতে ইচ্ছা। আমাদের ভগবান উত্তর দিয়েছেন যে ইদম শরীরম কোথায় ক্ষেত্র এই যে অবিদ্য এত যে ব্যতীত পালন ক্ষেত্র এই যে তত্ত্ব যে আমাদের এই শরীরটাই হচ্ছে ক্ষেত্র, এই যে শরীরটা আছে এই শরীরটাই হচ্ছে ক্ষেত্র, আর শরীরের ভিতরে যিনি অবস্থিত তিনি হচ্ছেন ক্ষেত্র, আর শরীরের ভিতরে যিনি রয়েছেন এবং শরীর এবং শরীরের ভিতরে যিনি রয়েছেন এই তিনটা জিনিসকে যিনি জানতে পারেন তিনি হচ্ছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিদ। হ্যাঁ, এইরকম এই যে কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে এবং সফটওয়্যার আছে, তাহলে হার্ডওয়্যার আছে আপনার আছে একটা কম্পিউটারের ভিতরে কি কি আছে সেটা আছে আপনার জানতে হবে, এবং হচ্ছে ওই হার্ডওয়্যারটা সচল করার জন্য কি সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে আপনার জানতে হবে। যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে ব্যক্তি জানে তিনি হচ্ছেন কম্পিউটার বিশারদ, তিনি হচ্ছেন কম্পিউটার বিদ বা আছে তথ্য প্রযুক্তিবিদ। ঠিক না? তাহলে একটা কম্পিউটারে হচ্ছে আমাদের হচ্ছে হার্ডওয়্যার হিসেবে কি লাগে, একটা সিপিইউ থাকে যেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। হ্যাঁ, তার মধ্যে একটা মেমোরি থাকে, মেমোরি থাকে যেটা আমাদের মেমোরি এখন দুই ধরনের আছে, প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি আবার ধরন আছে র‍্যাম রোম, হ্যাঁ, সেকেন্ডারি মেমোরি আছে আপনার আছে হার্ড ডিস্ক সিডি ডিভিডি। হ্যাঁ, বুঝতে হচ্ছে বাইরে যদি ঝড় আসে তাহলে যাবেন কেন, মানে ভিতরে তো লুকিয়ে থাকি লাগবে। হ্যাঁ, তাহলে আছে দেখেন জিনিসটা না দেখে আছে শুনেন, তাহলে আছে দেখেন এই যে তাহলে কম্পিউটারে আছে আমাদের মেমোরি ইউনিট আছে, তারপর আছে কি আছে আমার সিপিইউ কথা বললাম সেটা প্রসেসিং ইউনিট, তারপরে আমাদের আছে এই যে মনিটর একটা রয়েছে, রয়েছে না, যেটাকে বলা হচ্ছে আমরা আউটপুট ডিভাইস বলতেছি মনিটর। তারপরে এই যে মাউস ব্যবহার করতেছি ইনপুট, তারপর হচ্ছে কিবোর্ড আছে ইনপুট, তারপর আছে স্ক্যানার আছে, প্রিন্টার আছে, হ্যাঁ, মনিটর আছে, তারপর প্রজেক্টর আছে, তারপরে ক্যামেরা রয়েছে, ওয়েব ক্যামেরা রয়েছে, আসলে এগুলো আছে আমাদের কম্পিউটার আছে হার্ডওয়্যার আছে, আরো আছে অনেক আছে। তারপরে আমাদের আছে সফটওয়্যার, সফটওয়্যার কি আছে আমাদের কম্পিউটার চালু করার জন্য একটা সফটওয়্যার লাগে, এটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম কম্পিউটার সফটওয়্যার। হ্যাঁ, তাহলে এগুলো আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, এই আমরা আছে যে পাওয়ারপয়েন্ট ফাইল ডাউনলোড করেছি মাইক্রোসফট অফিস, এটা একটা সফটওয়্যার। তারপরে যে ইমেজ ওপেন করতেছি, তার পিডিএফ ফাইল ওপেন করতেছি, এক্সেল এর কাজ করতেছি, ওয়ার্ড এর কাজ করতেছি, তারপরে ইন্টারনেটের জন্য মোজিলা ফায়ারফক্স ব্যবহার করতেছি, গুগল ক্রোম ব্যবহার করতেছি, করতেছি কিনা, তারপরে আছে বিভিন্ন আছে ভিডিও কাটতেছি জোড়া দিচ্ছি, যে এগুলো আছে সফটওয়্যার।
এই সফটওয়্যার আছে দুই ধরনের, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা আছে অপারেটিং সফটওয়্যার, যাকে সিস্টেম সফটওয়্যারও বলা হয়। আমাদের আমাদের সফটওয়্যার কি, এই সফটওয়্যার আছে, কম্পিউটারে আছে কিছু আছে ইনস্ট্রাকশন, হ্যাঁ, অনেক কিছু প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে সফটওয়্যার আছে গঠিত। এই জন্য বলছে যে এর সেট অফ ইনস্ট্রাকশন উইল পারফর্ম সার্টেন ফাংশন অর টাস্ক। এই সেট অফ ইনস্ট্রাকশন উইল পারফর্ম সার্টেন ফাংশন অর টাস্ক, দিস ইজ কল্ড program. Software is a combination of different types of programs which perform different functions or certain functions. This is called software. মানে এগুলো ক্লাস আছে ইংলিশে হলে ভালো। মনে আছে শুনেন, একটা সূরা নাম শুনে ধর্মের কাহিনী আছে না, আমরা যে ধর্মের কাহিনীটা পড়া শুরু করতাম, এখন এখানে আছে অনেকে সূরা মত থাকতে পারে, হ্যাঁ হয়তো কিনা যে সূরা না শুনে ধর্মের কাহিনী, আমি এখানে ধর্মের কাহিনী শুনেছি, এখন সূরার মত থাকে, তাহলে শুনতে দেই না। তাহলে আছে এরপরে আপনাদের কোন সারে ক্লাস আছে, হ্যাঁ এ আছে সিস্টেম সুপার। হ্যাঁ শুনে মানে আপনাদের সবাইকে বাড়ি যাওয়ার মন সংকট আছে, মানে আপনাদের আসলে সন্দেহের নোটিফিকেশন ছিল, হ্যাঁ কালকে ছিল। তাহলে আছে অ্যাটেন্ডেন্স প্লেস,